ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছিলাম আমার অফিস কলিগের সাথে আর আমি আমার হাজব্যান্ড মিলে ঋষভ লাভা কোলাখামের উদ্দেশ্যে। তো দেখো আমরা সব ট্রেনে গল্প করতে করতে যাচ্ছি আর কি। ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস 11টা 20। তো 1 ঘন্টা লেট ছিল যদিও। হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। প্রচুর লোক প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল সেখানে করিনি, বাট বৃষ্টির কারণে আর কি আমরা এখানে আসাতেই প্রেফার করলাম। তো শুরু করে দিয়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পথে রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ কি সুন্দর জলের স্রোত বয়ে যাচ্ছে, মানে এত সুন্দর সিনারি, পুরো গ্রিনারি, ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমাদের যেহেতু বৃষ্টির সময়টা আর কি প্ল্যান হয়েছিল, হঠাৎ করেই আর কি প্ল্যান করা, তো ওই জন্য দেখতেই পাচ্ছ যে পুরো কুয়াশা ফগে ভর্তি। বাট সেই তুলনায় ঠান্ডাটা অতটা ছিল না, কিন্তু সিনারি যেরকম আমি আগেও বললাম অসাধারণ। তো আমরা পৌঁছে গেছি লাভা মনেস্ট্রিতে, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। সবাই তোমরা জানো নিশ্চয়ই যারা লাভা ঘুরে গেছো। তো দেখো তোমাদের দেখাই, পুরো সাদা কুয়াশাতে পুরো ঘেরা। তখন টেম্পারেচার আমরা পেয়েছি 16 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। তো আমরা চললাম এবার আমাদের ডেস্টিনেশন স্পটে, যেটা ছিল ঋষভ। তো সেখানে আমরা গোল্ডেন সর্জন হোমস্টেতে রয়েছি। তো এই রাস্তাটা ছিল হচ্ছে 6 মাইল থেকে ঋষভের পথ। এই রাস্তাটাই বেশ সরু, তো আমাদের ড্রাইভারদা খুব সুন্দর চালিয়েছে। আর রাস্তাটা স্মুথ আছে, কিন্তু পাশেই কিন্তু খাদ, কোনো রেলিং বা কিছু ছিল না। 10 মিনিটের রাস্তা, বাট কার্ভগুলো খুব স্টিপ ছিল। তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এখানে প্রচুর হোমস্টে আছে। তো আমরা নিয়েছিলাম গোল্ডেন সর্জন রেসিডেন্সি। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ হোমস্টেটা, সেটাই আমরা নিয়েছিলাম। আমরা যেহেতু 7 জনে ছিলাম, পুরো একটা হোমস্টে বুক করে নিয়েছিলাম। আমি যত দেখাতে চেষ্টা করছি, পার্থ মাঝখানে চলে আসছে, দেখো। তো দেখাই, চলো আসো। বাট দেখানোর আগে এত বৃষ্টি নেমে গেল, আমি তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বাইরের দৃশ্য। যদিও সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিনারিটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কি, মানে অপরূপ দৃশ্য। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আমরা যাচ্ছিলাম তো কোলাখাম, আজকেই বেরোবো। তো কোলাখাম যাওয়ার রাস্তার পথটা আমি শেয়ার করবো।